মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সামনে আজ নিয়ে চলে এসেছি একটা বিশেষ আলোচনা। ইংরেজির একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ ইংলিশ বলা চলে, ইংলিশ গ্রামার বলা চলে। দেখো, অলরেডি বিগ স্ক্রিনে দেওয়া হয়েছে ডিটারমিনার অ্যান্ড আর্টিকেল। ডিটারমিনার অ্যান্ড আর্টিকেল আজকের আলোচনার বিষয়। তো যাই হোক, এই যে কোভিড সিচুয়েশন, এই কোভিড সিচুয়েশনের মধ্যে থেকেও এই যে আরসি এডুকেশন তোমাদের জন্য যে অনলাইন প্ল্যাটফর্মটা এনেছে, শত বাধা বা অসুবিধা থাকা সত্ত্বেও আমরা দেখো মনে প্রাণে আপ্রাণ চেষ্টা করে আজকে আমরা অনলাইন প্ল্যাটফর্মটা তৈরি করেছি। এবং পাশাপাশি যে ক্লাস ও মডিউল ভিত্তিক যে নোটস, পাশাপাশি বিভিন্ন যে ব্যাচ, সেই ব্যাচ একই ব্যাচ, সেম ব্যাচ, আগের যা ব্যাচে যা পড়ানো হয়েছে অফলাইন মোডে, সেই ব্যাচকে অনলাইন মোডে একই ক্লাস করানো হচ্ছে। এর ফলে কি হচ্ছে, তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে পূর্ব অভিজ্ঞতা, সেই পূর্ব অভিজ্ঞতার সাথে পরবর্তী অভিজ্ঞতার একটা সংযোজন ঘটে বিষয়টা আরো পারফেক্ট হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। তো যাই হোক, দেখো এখানে আমাদের যেটা মেন বিষয় সেটা এখানে ডিটেলসে বলা আছে যে দেখো এখানে, হ্যাঁ, যে লাইভ ক্লাস, আমরা লাইভ ক্লাস করাচ্ছি। লাইভ ক্লাসের পাশাপাশি দেখো আগে যে অফলাইন ছিল, অফলাইন ব্যবস্থা ছিল ক্লাসে এসে তোমরা সবাই বাসে বা সাইকেলে বা বাইকে আসতে এবং ক্লাস করতে, এখন সেটা এই কোভিড সিচুয়েশনের জন্য, প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমরা পরিস্থিতির চাপে বাধ্য হয়েছি এখন অনলাইন ক্লাস করতে, অনলাইন প্ল্যাটফর্মে ক্লাসগুলো প্রেজেন্ট করতে। এবং দেখো আগে যা টিচার ছিল, আগে যা ফ্যাকাল্টিগুলো ছিল, সেই ফ্যাকাল্টিরা আজও আছে তোমাদের সাথে, সেম ফ্যাকাল্টি, উই আর সেম ফ্যাকাল্টিজ ইন দ্য সেম ওয়ে, সেম ব্যাচ। এখানে কোনো নতুন ব্যাচ সেরকম কোনো নেই। আগে রঘুনাথপুর বলো বা পুরুলিয়া বলো, এই ব্রাঞ্চে যে স্টুডেন্টস ছিল, যে ব্যাচ ছিল, মোটামুটি সেম ব্যাচ রয়েছে। পাশাপাশি প্রতিটা ক্লাসের যে ক্লাসগুলো হচ্ছে, অনেকেই প্রশ্ন করো ক্লাস চলাকালীন যে স্যার এই যে ক্লাসগুলো করছি, স্যার ক্লাসগুলো তো আমাদের মনে থাকছে না, তো স্যার পিডিএফ আকারে, পিডিএফ ফাইলে এগুলোকে পাওয়া যাবে কিনা নোটসগুলোকে? তো সেটাও কোনো দুশ্চিন্তার কারণে আমরা অলরেডি পিডিএফ ফাইল তৈরি করতে শুরু করে দিয়েছি, তোমরা ধীরে ধীরে সব পেয়ে যাবে, প্লিজ ডোন্ট ওয়ারি। হ্যাঁ, উই আর অলওয়েজ উইথ ইউ, ওকে। তো যাই হোক, কাজের যে মেন আলোচনা, সেই মেন আলোচনায় আমি চলে আসবো। আমি আশা করি তোমাদের এই যে ক্লাস চলছে অনলাইন এবং অফলাইনের মধ্যে দেয়ার ইজ নো ডিফারেন্স if you clearly, if you attentively attend the class, okay? তো দেখো এখানে রয়েছে যে মেন আলোচনা, সেই মেন আলোচনায় আমি চলে যাব। আজকের আলোচনা হচ্ছে ডিটারমিনান্টস এন্ড আর্টিকেল। তার আগে আমি বলে দিই, আমার নাম তো সবাই জানো, দিস ইজ অভিষেক স্যার ফ্রম আরসি এডুকেশন। তো যাই হোক, determiner and article, today I have decided to discuss determiner and article, which are one of the most important topics of English, okay? এবং দেখো এই ডিটারমিনারটা কি বা আর্টিকেলটাই বা কি, এই সংক্রান্ত আমাদের বিভিন্ন ধারণা, বিভিন্ন ভ্রান্ত ধারণার কিন্তু উদ্রেক ঘটে থাকে বিভিন্ন সময়, তালগোল পাকিয়ে যায় অনেক সময় যে ডিটারমিনার কি বা আর্টিকেলে কি, দুটো কি এক বা দুটো কি আলাদা, দুটো আলাদা তো কি রকম ভাবে আলাদা সেটা বুঝতে হবে। কিন্তু সেই ক্লাস নিয়ে আমি চলে এসেছি পারফেক্টলি এখানে। দেখো ডিটারমিনারটা কি আগে জানতে হবে, যে ডিটারমিনারটা কি না, ডিটারমিনার কি না বলছে দেখো এখানে, ইন মডার্ন ইংলিশ গ্রামার আর্টিকেল অ্যান্ড সাম অ্যাডজেক্টিভস আর কল্ড ডিটারমিনার। বলছে আধুনিক যে ইংরেজি ব্যাকরণ, এই ইংরেজি ব্যাকরণে কতগুলি আর্টিকেল এবং বেশ কিছু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। তাহলে আধুনিক যে ইংলিশ গ্রামার বা ইংলিশ ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, সেখানে বেশ কিছু আর্টিকেল এবং বেশ কিছু অ্যাডজেক্টিভকে ডিটারমিনার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে ইন মডার্ন ইংলিশ গ্রামার আর্টিকেল কোনগুলো না, আর্টিকেল হচ্ছে এ এন দা, এই তিনটা আর্টিকেল, এবং এর পাশাপাশি যে অ্যাডজেক্টিভগুলি রয়েছে, শুধুমাত্র একটি অ্যাডজেক্টিভ বাদ দিয়ে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি মানে কি, মানে যে অ্যাডজেক্টিভের দ্বারা মানুষের দোষ গুণ বোঝায়, যে অ্যাডজেক্টিভের দ্বারা মানুষের দোষ গুণ বোঝায় তাকে বলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে সেই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বাদ দিয়ে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ এবং প্রত্যেকটি আর্টিকেলকেই বলা হচ্ছে ডিটারমিনার। তাহলে দেখো ডিটারমিনারের অন্তর্ভুক্ত হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের অন্তর্ভুক্ত কিন্তু ডিটারমিনার নয়।
কি বললাম? তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিটারমিনার। সেই ডিটারমিনারের অন্তর্ভুক্ত হচ্ছে আর্টিকেলগুলো এবং বেশ কিছু অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভগুলিকে আমরা ডিটারমিনার হিসেবে ব্যবহার করি। ডিটারমিনার মানে অন্য আর কিছুই না, ডিটারমিনার মানে হচ্ছে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে আমাদের সামনে তুলে ধরে, ওকে, নির্ধারণ করে, সেটাকে কি নির্ধারণ করে, নাউনটাকে নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে সেটাকে ডিটারমাইন করে, ওকে, সেটাই হচ্ছে ডিটারমিনার। তো দেখো ডিটারমিনার কেন আমরা ব্যবহার করি, বলছে দ্য ডিটারমিনার্স আর ইউজ টু রেফার টু সামওয়ান অর সামথিং ইন আ জেনারেল অর ডেফিনাইট ওয়ে। তার মানে কি, মানে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে উল্লেখ করার জন্য আমরা ডিটারমিনার বা নির্দেশকগুলো ব্যবহার করে থাকি, ওকে। কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে তুলে ধরার জন্য আমরা ডিটারমিনারগুলো ব্যবহার করে থাকি। ধরো এখানে আমি বললাম যে এ বয় ইজ গোয়িং টু স্কুল। দেখো একটি ছেলে বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে দেখো একটি ছেলে কি নির্দিষ্ট কোনো ছেলের কথা আমি বলছি না, নির্দিষ্টভাবে কোনো মানুষের নাম উচ্চারণ করে নির্দিষ্টভাবে বোঝাচ্ছি না যে রাম যাচ্ছে, শ্যাম যাচ্ছে, যদু যাচ্ছে, মধু যাচ্ছে। আমি জাস্ট বলছি যে একটি ছেলে বিদ্যালয়ে যাচ্ছে। একটি ছেলে মানে কি যে কোনো ছেলে হতে পারে, রাম হতে পারে, শ্যাম হতে পারে, যদু হতে পারে, মধু হতে পারে। তাহলে ডিটারমিনার কি না কোনো একজন ব্যক্তিকে বা কোনো একটি বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে তুলে ধরে। তাহলে যখন বলছি যে একজন ছেলে বিদ্যালয়ে যাচ্ছে, গোয়িং টু স্কুল, যখন বলবো গোয়িং টু স্কুল, তখন দেখো একটি ছেলে মানে কি যে কোনো ছেলে হতে পারে, নির্দিষ্টভাবে কিন্তু বলছে না, নির্দিষ্টভাবে কিন্তু বলছে না। আবার যদি বলি যে অ্যান আপেল ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে কি আছে না একটি আপেল আছে। কিসের উপরে একটি আপেল আছে? টেবিলের উপরে একটি আপেল। তাহলে দেখো নির্দিষ্ট করে কোনো আপেলকে বলা হচ্ছে না যে এই বড় আপেলটি আছে বা এই লাল আপেলটি আছে বা এই পচা আপেলটি আছে, নির্দিষ্ট করে কোনো আপেলের কথা বলা হচ্ছে না। তাহলে দেখো এই যে অনির্দিষ্টভাবে বুঝালাম যে কোনো আপেল হতে পারে, কোনো ছেলেও হতে পারে, রামও হতে পারে, শ্যামও হতে পারে। এটা কি লাল আপেল হতে পারে, আবার কি পচা আপেলও হতে পারে, একটি আপেল বলছি। আবার দেখো এটা অনির্দিষ্টভাবে তাহলে আমরা তুলে ধরলাম। এইবারে দেখো কোনো একটা বস্তু বা ব্যক্তিকে আমরা নির্দিষ্টভাবেও তুলে ধরতে পারি। কিভাবে না, আমি যদি বলি ধরো দ্য বয় ইজ গুড, দেখো এখানে বলছি দা বয়, তার মানে কি ছেলেটি হয় ভালো। তাহলে ছেলেটি মানে কি, এই যে নাউনের সঙ্গে যখন টিটা খানাখানি যোগ করি, দেখো নাউনের সঙ্গে যখন টিটা খানাখানি যোগ করি তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়, তখন আর যাকে তাকে বোঝায় না। তখন একটি ছেলে বা একটি মেয়ে মানে কি যে কোনো ছেলে যে কোনো মেয়ে কিন্তু বোঝাবে না। তখন কিন্তু দা বয় মানে হচ্ছে পার্টিকুলার একটা বালক বা পার্টিকুলার একটা ছেলে। তাহলে দা বয় ইজ গুড এর মানে হচ্ছে কি ছেলেটি হয় ভালো। তার মানে কি আমি বিশেষ একজন ব্যক্তি সম্পর্কেই বলছি যে এই ছেলেটি হয় ভালো, ওকে। আবার আমি বলতে পারি, দেখো কি বলবো, আমি বলতে পারি যে আই ওয়ান্ট দিস বুক, আমি এই কলমটি চাই। ধরো বললাম আমি এই কলমটি চাই, তাহলে দেখো কোন কলমটি না দিস বুক, তাহলে নির্দিষ্ট করে বইটাকে তুলে ধরলাম। আমি অন্য কোনো বই চাই না, আমার পাশে পড়ে থাকা টেবিলের উপরে থাকা আমি এই বইটি চাই। দিস মানে কি এই, তাহলে এই বইটিই আমি চাই। তাহলে দেখো কোনো সময় কি ডিটারমিনারগুলো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে বা বস্তুকে উল্লেখ করছে, আবার কোনো সময় কোনো ডিটারমিনারগুলো কি করছে না কোনো বস্তুকে বা কোনো ব্যক্তিকে অনির্দিষ্টভাবে উল্লেখ করছে। এই যে একটা নির্দেশক কোনো ব্যক্তি বা কোনো একটি বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে তুলে ধরছে, সেই তুলে ধরাটাই হচ্ছে ডিটারমিনার, তাকেই বলছে ডিটারমিনার। আমি আবার বলছি যে ডিটারমিনারের অন্তর্ভুক্ত হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের অন্তর্ভুক্ত কিন্তু ডিটারমিনার নয়। আমি কি বলেছি যে সাম আর্টিকেলস অ্যান্ড সাম অ্যাডজেক্টিভস, হ্যাঁ, দ্য আর্টিকেলস অ্যান্ড অ্যাডজেক্টিভস আর ইউজড অ্যাজ ডিটারমিনার, একমাত্র একটি অ্যাডজেক্টিভ বাদ দিয়ে। কোন অ্যাডজেক্টিভটা না অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যেটির দ্বারা দোষ গুণ বোঝায়, হ্যাঁ, বুঝতে পারলে? ক্লিয়ার? চলো নেক্সট আলোচনায় চলে যাই। দেখো টাইপস অফ ডিটারমিনার, এটা আমরা একটু আলোচনা করে দিই। টাইপস অফ ডিটারমিনার, হ্যাঁ, এই টাইপসটা কিন্তু একটু জানতে হবে। টাইপস দেখো দু প্রকার ডিটারমিনার হচ্ছে, দুই প্রকার, একটা হচ্ছে জেনারেল ডিটারমিনার
আরেকটা হচ্ছে স্পেসিফিক ডিটারমিনার। জেনারেল ডিটারমিনার, জেনারেল মানে কি, মানে যে ডিটারমিনার গুলো কোনো ব্যক্তি বা বস্তুকে সাধারণভাবে বা অনির্দিষ্টভাবে তুলে ধরে, কোনো ব্যক্তি বা বস্তুকে পার্টিকুলার ভাবে দেখায় না যে লাল বলটি, সাদা বলটি, ওই ছেলেটি, এই মেয়েটি, যে কোনো ব্যক্তি হোক বা বস্তু হোক তাকে একটা সাধারণভাবে তুলে ধরবে, তাকে একটা অনির্দিষ্টভাবে তুলে ধরবে। আর স্পেসিফিক ডিটারমিনার মানে কি না, স্পেসিফিক ডিটার মানে হচ্ছে বিশেষভাবে তুলে ধরা, কোনো বস্তু বা ব্যক্তিকে, হ্যাঁ কোনো বস্তু বা ব্যক্তিকে কি বিশেষভাবে তুলে ধরবে, বিশেষভাবে তুলে ধরবে, নির্দিষ্টভাবে তুলে ধরবে, নির্দিষ্টভাবে তুলে ধরবে। দা বয় বলতে পারে, দিস বুক বলতে পারে, দোজ বয়েজ বলতে পারে, এই ছেলেটি, ওই ছেলেগুলো। তাহলে ডিটারমিনার্স ইজ অফ টু টাইপস, জেনারেল ডিটারমিনার্স অ্যান্ড স্পেসিফিক ডিটারমিনার্স। জেনারেল ডিটারমিনার মানে কি, যে ডিটারমিনার গুলো কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে তুলে ধরে না, সাধারণভাবে তুলে ধরে, অর্থাৎ অনির্দিষ্টভাবে তুলে ধরে। আর স্পেসিফিক ডিটারমিনার মানে হচ্ছে যে ডিটারমিনার গুলো কোনো ব্যক্তি বা বস্তুকে একদম পার্টিকুলার ভাবে, একদম নির্দিষ্টভাবে তুলে ধরে, তাদেরকে বলা হচ্ছে স্পেসিফিক ডিটারমিনার। ওকে, চলো এবারে দেখো ভাগগুলো আমরা যে পেয়েছি, সেই ভাগগুলো যে এক্সাম্পল, কোনগুলো জেনারেল ডিটারমিনার এবং কোনগুলো স্পেসিফিক ডিটারমিনার, সেগুলো সম্পর্কে একটু জেনে নি ক্লিয়ার। চলো দেখো জেনারেল ডিটারমিনার কোনগুলো, কি বলছে, কাকে বলে, বলছে জেনারেল ডিটারমিনার আর ইউজ টু রেফার টু সামওয়ান অর সামথিং ইন এ জেনারেল অর ইনডিফিনাইট ওয়ে। দেখো যেটা আমি বাংলায় বললাম সেটা এখানে ইংরেজিতে লেখা আছে। কি বললাম, যে ডিটারমিনার গুলো কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে সাধারণভাবে উল্লেখ করার জন্য আমরা ব্যবহার করি, সাধারণভাবে অর্থাৎ নির্দিষ্টভাবে বোঝাই না, অনির্দিষ্টভাবে তুলে ধরি, তাদেরকেই বলা হচ্ছে জেনারেল ডিটারমিনার। ধরো এখানে আমি এই যে এক্সাম্পল দিয়েছি, এ বয় ইজ গোয়িং টু স্কুল, একটি বালক বিদ্যালয়ে যাচ্ছে। তাহলে দেখো একটি বালক মানে কি, নির্দিষ্ট করে আমি বলছি কি একবারও যে রাম যাচ্ছে, রাহুল যাচ্ছে, যদু যাচ্ছে, একজন ছেলে যাচ্ছে, ছেলেটা রামও হতে পারে, শ্যামও হতে পারে। ওকে, আমি নির্দিষ্টভাবে কোনো মানুষের আইডেন্টিটি এখানে প্রকাশ করছি না, এখানে জেনারেলি আমি বলছি যে একজন বালক বিদ্যালয়ে যাচ্ছে, বালকটা রামও হতে পারে, শ্যামও হতে পারে। আবার দেখো একজন বৃদ্ধ লোক সাহায্যের জন্য কাঁদছে, an old man is crying for help। इसका मतलब क्या है, इसका मतलब है कि একটা বৃদ্ধ লোক সাহায্যের জন্য কাঁদছে। তাহলে দেখো an old man is crying for help, তাহলে যে কোনো বৃদ্ধ মানুষ হতে পারে, যে কোনো বৃদ্ধ মানুষ হতে পারে। ওকে, কোনো নির্দিষ্ট বৃদ্ধ মানুষের কথা বলা হচ্ছে না। আবার দেখো ইচ বয় ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, প্রত্যেকটি ছেলে বিদ্যালয়ে খেলছে। ইন দ্য ফিল্ড মানে মাঠে খেলছে, প্রত্যেকটি ছেলে কি কোথায় খেলছে না, ইচ বয় ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। তাহলে ইচ মানে কি, প্রত্যেকটি। দেখো এই যে এ বয় বলো, এন বয় বলো, ইচ বয় মানে কি, মানে প্রত্যেকটি ছেলে। ইচ বয় এর মানে হচ্ছে কি প্রত্যেকটি ছেলে। তাহলে দেখো প্রত্যেককে আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে, কোনো নির্দিষ্ট ছেলেকে এখানে দেখাচ্ছে না। একবারও বলা হচ্ছে না যে রাম খেলছে বা শ্যাম খেলছে বা যদু খেলছে, এখানে কি ইচ মানে হচ্ছে প্রত্যেকটি ছেলে খেলছে, অর্থাৎ প্রত্যেককে আলাদা আলাদা করে দেখাচ্ছে, পার্টিকুলার কোনো ব্যক্তি বা পার্টিকুলার কোনো বস্তুকে এখানে মেনশন করছে না। সেই জন্য এটাকে বলা হচ্ছে কি না জেনারেল ডিটারমিনার। দেখো এ এন এগুলোকে কি বলা হচ্ছে, এ বা এন বা ইচ, ওকে, এগুলোকে বলা হচ্ছে জেনারেল ডিটারমিনার বা এভরি, হ্যাঁ এগুলোকে বলা হচ্ছে জেনারেল ডিটারমিনার। আমরা দেখো টাইপসে চলে যাব ডাইরেক্ট। দেখো লিস্ট অফ জেনারেল ডিটারমিনার, এগুলো একটু, হ্যাঁ তোমরা এগুলো একটু দেখবে, বাড়িতে পড়বে, তবে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ দেখো জেনারেল ডিটারমিনার কোনগুলো, তাহলে দেখো এ এন অল এনি বোথ সাম ইচ এভরি, যেটা একটু আগে আমি পড়ালাম ইচ বা এভরি দিয়ে, আইদার নাইদার আদার এনাদার। তারপরে কি আছে না ফিউ, এ ফিউ, লিটিল, এ লিটিল, মেনি, মাচ, মোর, মোস্ট, সেভারেল, এনাফ, সাচ, ওয়ান, টু। দেখো এগুলো হচ্ছে কি সব জেনারেল ডিটারমিনার। জেনারেল ডিটারস মানে কি, যে জেনারেল ডিটারমিনার্স মানে কি, আবার বলে দিচ্ছি যে জেনারেল ডিটারমিনার্স মানে হচ্ছে কি না যে ডিটারমিনার্স গুলো বা যে নির্দেশকগুলো কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে তুলে ধরে না, সাধারণভাবে তুলে ধরে, অনির্দিষ্টভাবে তুলে ধরে, তাদেরকেই বলা হচ্ছে জেনারেল ডিটারমিনার। তাহলে দেখো আমি যদি বলি বোথ, ধরে এখানে আমি বললাম বোথ দি গার্লস, বোথ দি গার্লস দুজন মেয়ে, বোথ দ্য গার্লস আর টায়ার্ড, দুজন মেয়ে কিন্তু কি টি
IRED, দেখো টায়ার্ড, টায়ার্ড মানে কি ক্লান্ত। তাহলে দুজন মেয়ে কি ক্লান্ত, দুজন মেয়ে ক্লান্ত, কিন্তু দুজন মেয়ের কোনো নাম এখানে মেনশন করিনি, নির্দিষ্টভাবে আমি দেখাইনি যে পায়েল অ্যান্ড দোয়েল আর টায়ার্ড, আমি একবারও বলিনি, যে কোনো দুজন মেয়ে হতে পারে। তাহলে দেখো দুজন মেয়ে হচ্ছে কি নাউন, তাহলে এই যে ব্যক্তি, দুটো ব্যক্তি এখানে, দুজন ব্যক্তি এখানে মেয়ে, তাহলে দুটো কর্তা বা দুজন ব্যক্তিকে কি নির্দিষ্টভাবে এটা দেখালো না যে পায়েল হতে পারে দুজন মেয়ের মধ্যে, দোয়েলও থাকতে পারে, আবার মধুরিমা থাকতে পারে, আবার রাজর্ষিও থাকতে পারে, ওকে, যে কোনো দুজন মেয়ে থাকতে পারে। আবার দেখো এখানে আছে সাম, আমি যদি বলি সাম ম্যাঙ্গোজ, তাহলে দেখো সাম ম্যাঙ্গোজ মানে কি কিছুগুলো আম, সাম মানে কি কিছুগুলো, তাহলে আমগুলোর মধ্যে কি কয়েকটা আম হতে পারে, নির্দিষ্ট করে কোনো আম বলছি না, 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, 6টাও থাকতে পারে। তাহলে সাম ম্যাঙ্গোজ মানে কি না কিছুটা, কিছুগুলো আম। দেখো সামটা অ্যাডজেক্টিভ, অ্যাকচুয়ালি সেই অ্যাডজেক্টিভটাকে ডিটারমিনার হিসেবে বলা হয়, এখানে ডিটারমিনার হিসেবে কাজ করে। তো সামটা কাউন্টেবল বা আনকাউন্টেবল দুটোর ক্ষেত্রেই ব্যবহৃত হয়, সামটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দু ক্ষেত্রেই ব্যবহৃত হয়। আমি যদি বলি সাম সুগার, তাহলে দেখো সাম সুগার মানে কি কিছুটা চিনি, তাহলে সুগারটাকে আমরা গণতে পারি না, আনকাউন্টেবল নাউন, তবুও সাম বসে, এবং কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও সাম বসে। আমি বলতে পারি সাম স্টুডেন্টস, সাম স্টুডেন্টস, তাহলে দেখো যখন বলছি সাম স্টুডেন্টস এর মানে কি কিছুজন ছাত্রছাত্রী, তো কিছুজন ছাত্রছাত্রী মানে কি নির্দিষ্ট করে কোনো বলছি না, 5 জন হতে পারে, 10 জন হতে পারে, 20 জন হতে পারে। আবার কিছুটা চিনি, তার মানে কি কিছু পরিমাণ চিনি, 100 গ্রাম হতে পারে, 150 গ্রাম হতে পারে, 200 গ্রাম হতে পারে, 250 গ্রাম হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো পরিমাণ বা সংখ্যা দেখাচ্ছে না, তাকেই বলা হচ্ছে কি না জেনারেল ডিটারমিনার। নাইদার, দেখো আইদার, আইদার নাইদার এগুলো দিয়েও করতে পারি, আমি বলতে পারি আইদার বয়েজ, দেখো আইদার বয় ইজ কামিং, দুজন ছেলেই আসছে, তাহলে আইদার বয় মানে কি মানে একজনের সাথে, হ্যাঁ আইদার বয় মানে কি, দেখো আইদার আর নাইদার এগুলোর ব্যবহার জানতে হবে। হ্যাঁ আইদার বয় ইজ কামিং, অ্যাকচুয়ালি আইদার, আইদার বয় মানে কি এখানে আইদার বয় মানে হচ্ছে দুজনকেই বোঝাচ্ছে, আর আইদারের পরে অফ যদি থাকতো, যদি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতো, তখন যে কোনো দুজনের মধ্যে একজন বোঝাতো। যেমন ধরো এখানে আমি যদি বলি যে আইদার অফ দ্য টু বয়েজ ইজ প্লেইং, তাহলে দেখো দুজনের মধ্যে যে কোনো একজন ছেলে খেলছে এটা বোঝাতো, আইদার অফ দি টু বয়েজ ইজ প্লেইং, দুইয়ের মধ্যে। কিন্তু যখন বলবো আইদার বয় ইজ কামিং, তার মানে কি দুজন ছেলেই আসছে, দুজন ছেলে, কিন্তু নির্দিষ্ট করে বলছি না যে রাম আসছে বা শ্যাম আসছে বা রাহুল আসছে না যদু আসছে, তাহলে দেখো নির্দিষ্ট করে এগুলো বোঝাচ্ছে না। আবার লিটিল, এ লিটিল আমি বলতে পারি লিটিল ওয়াটার, তাহলে একটুকু জল, তাহলে একটুকু জল কি কতটা জল সেটা নির্দিষ্ট করে বলছি না, হ্যাঁ জলের পরিমাণটা একটুকু, কিন্তু নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না যে কতটা জল, তাহলে লিটিল ওয়াটার। আবার এ লিটিল বলতে পারি, এ লিটিল অ্যাটেনশন বলতে পারি, এ লিটিল অ্যাটেনশন মানে কি একটুকু মনোযোগ বলতে পারি। আবার আমি যদি বলি আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকাই নেই, পরিমাণটা দেখাচ্ছি আমার কোনো টাকাই নেই। আবার বলতে পারি মোস্ট স্টুডেন্টস, মোস্ট স্টুডেন্টস বলতে পারি, মোস্ট স্টুডেন্টস বলতে পারি, মোস্ট মানে কি অধিকাংশ ছাত্রছাত্রী, তার মানে কি অবশ্যই বেশি পরিমাণে বোঝাচ্ছে, কিন্তু কতজন, 50 জন না 60 জন সেটা কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। আবার আমি যদি বলি এনাফ, তাহলে এনাফ দিয়ে বলবো কি না এনাফ টাইম, দেখো আমি যদি বলি আই হ্যাভ এনাফ টাইম, তাহলে সময়টা কি না যথেষ্ট সময়, কিন্তু যথেষ্ট সময়টা কতক্ষণ সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে না, এর 1 ঘন্টা না 1.5 ঘন্টা না 2 ঘন্টা, সময়টা অবশ্যই যথেষ্ট, কিন্তু সেটা 2 ঘন্টা না 2.5 ঘন্টা না 3 ঘন্টা সেটা কিন্তু পার্টিকুলারলি বলা হচ্ছে না। ওকে, তাহলে মনে রাখবে এই ডিটারমিনারগুলোকে বলা হচ্ছে সবসময় কি না এই ডিটারমিনারগুলোকে বলা হচ্ছে জেনারেল ডিটারমিনার, যে ডিটারমিনারগুলো কি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে তুলে ধরে না, সাধারণভাবে তুলে ধরে। এই যে এভরি স্টুডেন্ট, দেখো এভরি মানে কি, এভরি মানে হচ্ছে কি প্রত্যেকে, তাহলে এভরি স্টুডেন্ট মানে কি প্রত্যেকটি ছাত্রছাত্রী, তাহলে নির্দিষ্ট করে কারো কোনো কথা বলা হচ্ছে না। রামও হতে পারে একটা দলের মধ্যে বা একটা ক্লাসের মধ্যে 40 জন ছাত্রছাত্রীর মধ্যে 40 জনকেই বোঝাচ্ছে, নির্দিষ্ট করে কোনোকে বোঝাচ্ছে না। তাহলে এভরি স্টুডেন্ট আমি যদি বলি ইজ প্রেজেন্ট হিয়ার, প্রত্যেকটি ছাত্রছাত্রী এখানে উপস্থিত, এই জন্য এগুলোকে বলা হচ্ছে জেনারেল ডিটারমিনার, নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না। আবার দেখো এখানে রয়েছে মেনি, তাহলে আমি যদি বলি মেনি বয়েজ আর বিজি, অনেক ছেলেই ব্যস্ত,
মেনি বয়েজ আর বিজি টুডে, আজকে অনেক ছেলেই ব্যস্ত। তাহলে দেখো এই যে বয়েজের সংখ্যাটা কিন্তু নির্দিষ্ট করে আমরা জানতে পারছি না যে 50 জন, 60 জন, 20 জন, 25 জন। হ্যাঁ, এটা ঠিক যে মেনি বয়েজ মানে হচ্ছে অনেক ছেলে, কিন্তু অনেক ছেলের মধ্যে পরিমাণটা এক্স্যাক্টলি কত, সেটা 40 না 20 না 25, কিন্তু এক্স্যাক্টলি আমরা অ্যাপ্রক্সলি আমরা কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না বা জানতে পারছি না। চলো নেক্সট, স্পেসিফিক ডিটারমিনার। স্পেসিফিক ডিটারমিনার মানে কি দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। স্পেসিফিক ডিটারমিনার মানে হচ্ছে specific determinants are used to refer to someone or something in a definite or specific way। তার মানে হচ্ছে কি, কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে তুলে ধরার জন্য যে ডিটারমিনারগুলি বা যে নির্দেশকগুলি আমরা ব্যবহার করে থাকি তাদেরকেই বলা হচ্ছে স্পেসিফিক ডিটারমিনার। স্পেসিফিক কথাটা লক্ষ্য করি, স্পেসিফিক মানে কি বিশেষ বা পার্টিকুলার। তাহলে দ্য স্পেসিফিক ডিটারমিনার কাজ হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে তুলে ধরা, যে এই ছাগলটি, এই গরুটি, এই খাতাটি, এই কলমটি, এই ছেলেটি, এই বইগুলি, ওই বইগুলি, এই গাছটি, ওই গাছগুলো, এই যে নির্দিষ্ট করে তুলে ধরছি কোনো ব্যক্তি বা বস্তুকে, সেগুলোকেই বলা হচ্ছে কি না স্পেসিফিক ডিটারমিনান্ট। দেখো দা বয় ইজ ভেরি গুড, ছেলেটি খুবই ভালো। তাহলে দা বয় কি নির্দিষ্ট করে একটা ছেলের কথা বলা হচ্ছে। হ্যাঁ, নির্দিষ্ট করে বলছি যে দা বয় ইজ গুড, তার মানে কি একটা ছেলেকে নির্দিষ্টভাবে আমি দেখিয়ে দিচ্ছি যে এই ছেলেটি হচ্ছে খুব ভালো। আবার বলছি আই ওয়ান্ট দিস পেন, আমি এই কলমটি চাই, আমি এই কলমটি চাই। এখানে 5টি কলম আছে, 5টি কলমের মধ্যে আমি যদি বলি আমি প্রথমেরটাকেই চাই, তাহলে আমি বলবো যে আমি এই কলমটি চাই। তাহলে দেখো একটা 5টি কলমের মধ্যে একটা নির্দিষ্ট কলমকে আমি তুলে দিচ্ছি, হ্যাঁ এখানে তুলে ধরছি, সেই জন্য এটা হয়ে গেল স্পেসিফিক ডিটারমিনার। ছেলের মধ্যে যে কোনো ছেলে না, দা বয় মানে ওই ছেলেটি খুবই ভালো। ওকে, দেখো লিস্ট অফ স্পেসিফিক ডিটারমিনার। তাহলে স্পেসিফিক ডিটারমিনার কোনগুলো না, স্পেসিফিক ডিটারমিনার দেখো এখানে কি রয়েছে না, এখানে দি বা দিস রয়েছে স্পেসিফিক ডিটারমিনার। তাহলে দেখো আমি আবার বলছি, দি দিয়ে আমরা হ্যাঁ দা দিয়ে বলতে পারি। আমি যদি বলি দ্য গার্ল ইজ ব্লাইন্ড, মেয়েটি অন্ধ, BLIND, মেয়েটি অন্ধ। তাহলে দেখো মেয়েটি অন্ধ, তাহলে দেখো যে কোনো মেয়েকে আমি বলছি না, কিন্তু একটা নির্দিষ্ট মেয়েকে আমি বলছি দ্য গার্ল, এর মানে কি না এই মেয়েটি হলো অন্ধ। আবার দেখো দিস আছে, তাহলে কি বলবো, আমি যদি বলি আই ওয়ান্ট দিস ক্যাপ, আমি কি চাই না আমি দেখো এই টুপিটি চাই, আমি কি এই টুপিটি চাই। তাহলে কোন টুপিটি চাই না এই টুপিটি চাই। এখানে হয়তো 5টি টুপি আছে, এখানে 5টি টুপি আছে, সেই 5টি টুপির মধ্যে আমি এই টুপিটি চাই। তাহলে দেখো এই টুপিটি আমি চাইছি। তাহলে নির্দিষ্ট করে একটা বস্তুকে, টুপি হচ্ছে একটা বস্তু, নির্দিষ্ট করে আমি একটা বস্তুকে তুলে ধরছি, সেই জন্য এখানে দিস দিলাম। তাহলে দিসটা হয়ে গেল কি স্পেসিফিক ডিটারমিনার। আবার দিস কখন ব্যবহার করি না, একটা বস্তুকে বোঝাতে আমরা দিস ব্যবহার করি এবং একের বেশি বস্তু বোঝাতে আমরা দিস ব্যবহার করি। কাছের বস্তুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, কাছের বস্তুর ক্ষেত্রে আমরা দেখো দিস ব্যবহার করি। আর দূরের বস্তু যদি অনেকগুলো থাকে তখন আমরা কি বলবো, তখন আমরা দোজ ব্যবহার করব। দূরে যদি একটি বস্তু থাকে তখন আমরা দ্যাট বলবো, তখন আমরা কি বলবো না তখন আমরা দ্যাট বলবো। যেমন দেখো দিস ধরো কাছের বস্তু কখনো, তাহলে আমি যদি বলি দিস ইজ আ ট্রি, এটি হলো একটি গাছ। তাহলে দেখো দিস ইজ আ ট্রি, তাহলে দিস কি কাছের বস্তু, কাছে আমার গাছটি রয়েছে, সেই জন্য বলছি দিস ইজ আ ট্রি। দিস ইজ আ ট্রি কি বলবো, দিস ইজ আ ট্রি। বা দিস ট্রি ইজ ভেরি বিগ, দিস ট্রি দেখো দিস ট্রি ইজ ভেরি লার্জ, এই গাছটি হচ্ছে খুবই বড়। দিস ট্রি ইজ ভেরি লার্জ, একটি নির্দিষ্ট গাছের কথা বলা হচ্ছে। আমি নদীর ধারে আছি বা পুকুরের ধারে আছি, একটি তাল গাছের কথা আমি বলছি, তাহলে এই তাল গাছটি হচ্ছে খুবই বড়। তাহলে নির্দিষ্ট একটা গাছের কথা আমি বলছি, সেই জন্য এটা হয়ে গেল একটা নির্দিষ্ট ডিটারমিনার বা স্পেসিফিক ডিটারমিনার। আবার দেখো কাছে যদি অনেকগুলো বস্তু থাকে তখন আমরা কি ব্যবহার করি, তখন আমরা ব্যবহার করি দিস। তখন আমরা কি ব্যবহার করি দিস, তখন কি বলবো দিস, তখন বলবো দিস পেন্স আর মাইন, এই কলমগুলি হচ্ছে আমার। তাহলে দেখো কাছে অনেকগুলি বস্তুকে নির্দিষ্ট করে আমি বলছি, আমার কাছে হয়তো 5টি কলম আছে, তাহলে কাছের আমার থাকা 5টি কলমকে আমি কি বলবো দিস পেন্স আর মাইন। অর্থাৎ আমার কাছে যদি অনেকগুলি বস্তু থাকে তখন আমি নির্দিষ্ট করে বলবো দিস পেন্স।
এইবারে দেখো দূরে একটি গাছ আছে, তখন আমি কি বলবো? দ্যাট বলবো। একটি যদি গাছ বা একটি বস্তু বা একজন ব্যক্তির ক্ষেত্রে আমি কি বলবো? দ্যাট বলবো। যদি দূরে থাকে তাহলে কি বলবো? দেখো প্রথমে ব্যক্তির ক্ষেত্রে আমি যদি বলি যে দ্যাট বয় ইজ মাই ফ্রেন্ড, ইজ মাই ফ্রেন্ড, এর মানে কি না, এর মানে হচ্ছে ওই ছেলেটি আমার বন্ধু। তাহলে দেখো দ্যাট মানে কি? ওই ছেলেটি, অর্থাৎ বস্তুটা বা ব্যক্তিটা একটু দূরে আছে। আবার কি দেখো এখানে রয়েছে কি না, এখানে রয়েছে দোজ। তাহলে দোজ কখন আমরা ব্যবহার করি না, দূরে থাকা অনেকগুলি বস্তুর ক্ষেত্রে আমরা দোজ ব্যবহার করি। আমরা বলতে পারি যে দোজ বয়েজ, আমরা কি বলতে পারি? বলছো তো এটাই এটাই শেষ করো। হ্যাঁ, তাহলে দেখো দোজ বয়েজ এখানে কি রয়েছে? আমি যদি বলি দোজ বয়েজ আর মাই ফ্রেন্ডস, অর্থাৎ এর মানে কি? ওই ছেলেগুলি হচ্ছে আমার বন্ধু, ওই ছেলেগুলি হচ্ছে আমার বন্ধু। তার মানে হচ্ছে কাছের কোনো বস্তুকে যদি নির্দিষ্ট করে আমরা বোঝাই তাহলে দিস ব্যবহার করতে পারি বা দিস ব্যবহার করতে পারি। একটি বস্তুকে বোঝালে নির্দিষ্ট করে দিস ব্যবহার করব, অনেকগুলি বস্তুকে বোঝালে দিস ব্যবহার করব। কাছের বস্তু না বুঝিয়ে, কাছের ব্যক্তি না বুঝিয়ে যদি অনেক দূরে, একটু দূরে থাকা বোঝায় কোনো একজন মানুষ বা একটি বস্তু, তখন দ্যাট ব্যবহার করব। এবং একটু দূরে যদি অনেকগুলি ব্যক্তি বা অনেক বস্তু থাকে তখন আমরা দোজ ব্যবহার করব। আবার দেখো মাই, ইয়োর, আওয়ার, হিজ, এগুলো হচ্ছে স্পেসিফিক ডিটারমিনার, এগুলো হচ্ছে নির্দিষ্ট নির্দেশক। মাই, তাহলে আমি যদি বলি ইট ইজ মাই পেন, এটি হচ্ছে আমার কলম। এই দেখো মাইটা কি একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে কি আমরা আগেই জেনেছি যে অ্যাডজেক্টিভ গুলো কিসের কাজ করে না, ডিটারমিনারের কাজ করে, নির্ধারণের কাজ করে, নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে নির্ধারণ করে। তাহলে এখানে কি মাই বা ইয়োর, এগুলো নির্দিষ্টভাবে অ্যাডজেক্টিভের কাজ করছে, এগুলোকে বলা হচ্ছে ডিটারমিনার। আবার আমি বলতে পারি, দেখো এখানেও বলতে পারি যে ইয়োর পেন ইজ ভেরি নাইস, ইয়োর পেন ইজ ভেরি নাইস, তোমার কলমটি খুব সুন্দর। ইয়োর পেন ইজ ভেরি নাইস, তোমার কলমটি হলো খুব সুন্দর। আবার দেখো এখানে বলতে পারি যে আওয়ার কান্ট্রি ইজ ভেরি বিগ, আওয়ার কান্ট্রি ইজ ভেরি বিগ, আওয়ার কান্ট্রি ইজ ভেরি বিগ। তাহলে আমাদের দেশ খুব বড়। কাদের দেশ? না আমাদের দেশ। তাহলে দেখো এটা আওয়ারটা কি একটা অ্যাডজেক্টিভ, একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভগুলো কি ডিটারমিনার হিসেবে কাজ করছে এবং নির্দিষ্ট করে বুঝিয়ে দিচ্ছে যে কিসকা দেশ না हमारा देश, ये हमारा देश है, ये हमारा देश है। आवर कंट्री इसका मतलब है ये हमारा देश है। और देखो यहाँ पे हिज, এখানে হিজ দিয়ে আমরা করতে পারি যে হিজ কার, যদি বলি হিজ কার ইজ হোয়াইট, उसका गाड़ी है सफेद कलर का, उसका गाड़ी क्या ना सफेद है। হোয়াইট মিনস সাদা, বাংলায় বলে সাদা, ইংরেজিতে বলে হিন্দি বলে সফেদ। তাহলে দেখো হিজ কার, কিসকা কার, उसका গাড়ি। তাহলে গাড়িটা কার না তার গাড়ি, কার গাড়ি না তার গাড়ি হচ্ছে সাদা। তাহলে নির্দিষ্ট করে গাড়িটাকে আমি বুঝিয়ে দিচ্ছি যে তার গাড়ি। তাহলে দেখো মাই, ইয়োর, হিজ, আওয়ার, এগুলো হচ্ছে সবই নির্দেশক। কি নির্দেশক না স্পেসিফিক ডিটারমিনার্স বা নির্দিষ্ট নির্দেশক। আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো আমরা ব্যবহার করে থাকি নির্দিষ্ট ডিটারমিনার হিসেবে বা স্পেসিফিক ডিটারমিনার হিসেবে। তাহলে আমি যদি বলি হি ইজ দ্য ফার্স্ট বয়, বলতে পারি কি বলতে পারি? হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এর মানে কি? এর মানে হচ্ছে কি সে হচ্ছে ক্লাসের প্রথম ছেলে। তাহলে নির্দিষ্ট করে দেখো আমি একটা ছেলেকে বলছি যে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ একজন ব্যক্তিকে বা একটা বস্তুকে নির্দিষ্টভাবে আমি তুলে ধরছি যে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তো এটাই ছিল হ্যাঁ আজকের এই ডিটারমিনার ক্লাসের হ্যাঁ এখানে আলোচনা শেষ বিষয়। দেখো প্রি ডিটারমিনারটা একটু বলে আমার ক্লাস এখানে আজকে এন্ড হবে। প্রি ডিটারমিনার মানে কি না, প্রি ডিটারমিনার মানে হচ্ছে দেখো সাম ওয়ার্ডস আর ইউজড বিফোর ডিটারমিনার্স, অর্থাৎ কোনো একটা ডিটারমিনারের আগে যদি কোনো আরো ওয়ার্ড ব্যবহার করা হয়। দেখো এখানে বলছে আই এম নট সাচ আ ফুল, আমি এইরকম বোকা নই। তাহলে এ একটা ডিটারমিনার, এই এ ডিটারমিনারটার আগে সাচ ব্যবহার করেছি, তাহলে দেখো একটা ওয়ার্ড ব্যবহার করেছি। তাহলে যদি কোনো একটা ডিটারমিনারের আগে আরেকটি ডিটারমিনার বসে তাহলে সেটাকে বলা হয় প্রি ডিটারমিনার। যেমন দেখো অল দ্য বয়েজ, এখানে দা হচ্ছে একটা ডিটারমিনার, দা একটা ডিটারমিনার হওয়া সত্ত্বেও অলটাও একটা ডিটারমিনার। তাহলে দেখো একটা ডিটারমিনারের আগে আরেকটা ডিটারমিনার বসে হ্যাঁ ডবল হয়ে গেছে, সেই জন্য একে বলা হচ্ছে প্রি ডিটারমিনার। বোথ
বসেছে কিসের আগে, না দায়ের আগে। বোথ দ্য বয়েজ আর রিডিং, বোথ দ্য বয়েজ দায়ের আগে বোথ বসেছে, অর্থাৎ একটা ডিটারমিনারের আগে যখন আর একটা ডিটারমিনার বা ওয়ার্ড বসে যায় তখন তাকে বলে প্রি ডিটারমিনার। ওকে, তো যাই হোক, দিস ইজ দ্য এন্ড অফ মাই ক্লাস। ওকে, আবার পরে আলোচনা হবে।